আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আলিশান কুদরতি দরবারে আমরা গুনাহগার পাপী তাপী নালায়েক বান্দাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বে কায়নাত যুল জালাল ওয়াল ইকরাম এই পৃথিবীর জমিনে মানব জাতিকে জিন জাতিকে জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, আবার জাহান্নামের ভীতিও সঞ্চার করেছেন। যেটা বলি আলহামদুলিল্লাহ। মহান প্রিয় নবী হযরত পাক সাহেবের আওলাদ রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন রাসূল আকরাম নবী দো জাহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী রওজা পাক সোনার মদিনা অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের কান্ডারি শাফাআতের মালিক। যখন আমাদের কেউ হবে না, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, সুপারিশকারী পাওয়া যাবে না, তখন এই প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করবেন, গুনাহ মুক্ত করবেন, জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুতবার শুরুতে কোরআন কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করা হয়েছে, সূরা দুহা থেকে আয়াতখানা তেলাওয়াত করা হলো। রব্বুল আলামিন নবীজিকে আশ্বস্ত করেছেন, নবীজিকে আশ্বস্ত করে কোরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি সত্বর আপনাকে এমন নিয়ামত দান করা হবে, এমন নিয়ামত আপনার প্রভু আপনাকে দান করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দান করবেন কে? কাকে দান করবেন? নবীজিকে। এবং আল্লাহ বলছেন এমন দান করব আপনি রাসূল অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তুষ্ট যতক্ষণ হবেন না, যতক্ষণ আপনি রাজি হবেন না, যতক্ষণ আপনি সন্তুষ্ট চিত্ত হবেন না, ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দান করব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। রব্বানা ইরশাদ করলেন ওয়ালা সাউফা ইউতিকা, অবশ্যই অচিরেই আপনাকে দান করা হবে। রব্বুকা, আপনার রব, লা ইলাহা ইল্লাল্লাহ দান করবেন। ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এটা বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমা যখন নবীজির উপর নাযিল হলো, আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে একটা শুভ সংবাদ পেয়েছেন, খুশি না নারাজ? আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ পেয়েছেন, নবীজি খুশি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, নবীজির জীবনে আল্লাহ প্রিয় নবীর এখনো রওজায়ে পাকে, ময়দানে মাহশরে, কবরে হাসরে উম্মতের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। উম্মতের টেনশন, উম্মতের চিন্তা, উম্মতের গুনাহ কিভাবে মাফ হবে, উম্মতের কষ্ট কিভাবে দূর হবে, উম্মতের আযাব কিভাবে দূর হবে, জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যায়, হাসরের ময়দানে বিচার হিসাব নিকাশ কিভাবে অতি দ্রুত শুরু করা যায়, আমলনামা কিভাবে ডান হাতে দেওয়া যায়, উম্মতকে কিভাবে আল্লাহর নেককার বান্দা বানানো যায়, নবীজির চিন্তা একটাই, শুধু উম্মতি উম্মতি করে তিনি চিন্তা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর তাবারী শরীফ, তাফসীর কুরতুবী সহ অসংখ্য তাফসীরি কিতাবে এই হাদিসখানার ইরশাদ করা হয়েছে। আল্লাহ নবী ইরশাদ করলেন, আমাকে আল্লাহ বলেছেন আপনি যতক্ষণ খুশি হবেন না, আমি আল্লাহ ততক্ষণ দান করব। আর নবীজি বললেন ইন্নী লান আরদা, আমি কখনো খুশি হব না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার,
আমার একজন উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, আমার একজন উম্মত যদি কোথায় থাকে? জাহান্নামে থাকে, আমি রাসূল সন্তুষ্ট হব? আমার একজন উম্মতকে জাহান্নাম থেকে বের না করে জান্নাতে নিয়ে যাওয়ার পর্যন্ত আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন নবীজি উম্মতের প্রতি কেমন দরদি, কেমন মায়া, কেমন ভালোবাসা, কেমন মহব্বত। আর আমরা উম্মত হয়ে ওই নবীর প্রতি সেই মহব্বত, ভালোবাসা, অনুভূততা প্রকাশ করতে পারি না। যদি বলুন নাউজুবিল্লাহ। অথচ আমাদের জন্য আল্লাহর নবীর চিন্তা, টেনশন, পেরেশানি। এখনো রোজে পাকে তিনি উম্মতি উম্মতি বলে কান্না করেন, হাসরের ময়দানে কান্না করবেন। উম্মতের জন্য সুপারিশের মালিক হয়েছেন। আল্লাহ নবীকে শাফাআতের মালিক বানিয়েছেন, শাফাআতের কোবরার মালিক বানিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। শাফাআত জিনিসটা কি জানেন? শাফাআত মানে সুপারিশ করা। আপনার পক্ষে আল্লাহর নিকট কি করবেন? সুপারিশ করবেন। এটাকে বলা হয় শাফাআত। আর সেই শাফাআতের মধ্যে দুই ধরনের শাফাআত আছে। কয় ধরনের? জোরে বলে। একটা শাফাআতে কুবরা আর একটা শাফাআতে সুগরা। একটা হচ্ছে শাফাআতে কুবরা আর একটা হচ্ছে শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা মানে বড় শাফাআত, বড় সুপারিশ। এই শাফাআতে কুবরার মালিক একজন। সুবহানাল্লাহ। এই শাফাআতে কুবরা করতে পারবেন কয়জন? কয়জন? একজন। ওই শাফাআতে কুবরার মালিক হচ্ছেন আমার আপনার নবী, দয়াল নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শফিউল মুসলিমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকিরা হচ্ছেন শাফাআতে সুগরা। শাফাআতে সুগরা কারা? তাও ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা হবে। প্রথমে শাফাআতে কুবরা, নবীজি সুপারিশ করবেন। সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। উম্মতের পক্ষে সুপারিশ করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নেই? জোরে বলেন আছে না নেই? বিশ্বাস না করলে তো ঈমানই থাকবে না, ঈমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। কারণ নবীকে শাফাআতের মালিক বানিয়েছেন কে? কোরআনে আছে না নেই? হাদিসে আছে, কোরআনে আছে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত বিষয় আল্লাহর নবী শাফাআতের মালিক। নবী শাফাআত করলে আমরা কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? যেটা বলে আমরা লাভবান। এখন নবী থেকে যারা শাফাআতের মালিক মানবে না, বিশ্বাস করবে না, তারা কি এই লাভবান হবে? কারণ না মানলে তো ঈমানই থাকবে না, মুমিনই হবে না। নবী তো সুপারিশ করবেন গুনাহগার মুমিন মুসলমানের জন্য, বেঈমানের জন্য সুপারিশ করা হবে, ইহুদি নসরার জন্য সুপারিশ করা হবে না, কাফেরের জন্য সুপারিশ করা হবে না, মুশরিকের জন্য সুপারিশ করা হবে না, বেঈমানের জন্য সুপারিশ করা হবে না। ঈমানদার মুমিন যত বড় গুনাহগার হোক না কেন, নবীজি সুপারিশ করবে। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত। আল্লাহ ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এমন আসনে আরোহণ করানো হবে যে আসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় বলেছেন, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। রব্বনা ইরশাদ করলেন সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অচিরেই আরোহণ করানো হবে, বসানো হবে। আইয়া বাতাকা, আরোহণ করানো হবে। রব্বুকা, আপনাকে আরোহণ করবেন কে? আল্লাহ পাক আরোহণ করাবেন, বসাবেন কোথায়? মাকামাম মাহমুদা, এমন আসন যে আসনের নাম মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে এমন আসনে বসাবেন যে আসন প্রশংসিত, যে আসনে কোনো দুর্নাম নাই, কোনো দুর্নাম নাই। ওই আসনের প্রশংসা করেছেন কে? জোরে বলেন। হাসরের ময়দানে
আল্লাহ নবীর জন্য স্পেশাল করে একটা স্থান নির্ধারণ করা হবে, আসন নির্ধারণ করা হবে। ওই আসনটা কি? ওটা হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসনীয় স্থান। যেই প্রশংসনীয় স্থানের তাফসীর করেছেন উলামায়ে কেরাম, ওটা হচ্ছে শাফাআতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে কিসের মালিক বানাবেন? শাফাআতের মালিক বানাবেন, শাফাআতের কুবরার মালিক বানাবেন, সুপারিশ করার ক্ষমতা দান করবেন। তাহলে নবীকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? এখন আমরা যে অনেকে বলি আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না, এটাও কিন্তু কোরআনের একটা আয়াতের অংশ দিয়ে বলে। আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই, অনেকে ফিতনা মাসাবের মধ্যে পড়ে যাই। সূরা বাকারা 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আছে না নেই? মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এমন কোন সত্তা আছো আল্লাহর সামনে সুপারিশ করবে? এমন কোন সত্তা আছো আল্লাহর সামনে শাফাআত করবে? এই পর্যন্ত বলে। পরেরটার বলে এরপরও কোরআন আয়াত আছে না নেই? আপনাকে একটা বাক্য শেষ করতে হলে দাড়ি পর্যন্ত যেতে হবে, পুলিশ স্টপ পর্যন্ত যেতে হবে, দাড়ি পর্যন্ত যেতে হবে। আপনি একটা বাক্যর অর্ধেক থেকে যদি আপনি মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে বোঝানোটা কি শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। আপনাকে দাড়ি পর্যন্ত যেতে হবে, পুলিশ স্টপ পর্যন্ত, যেই পর্যন্ত গেলে বাক্যের শেষ হয়। এটা তো ছিল কেমন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। সুবহানাল্লাহ। এই ইল্লা বিইযনিহি তারা বলে না, ইল্লা বিইযনিহি পর্যন্ত মানুষকে শোনায় না। কোরআন কি গোপন করা যায়? জোরে বলে। কোরআনের একটা শব্দ গোপন করা যাবে? আপনাকে আল্লাহ যেভাবে বলেছেন আপনি সেভাবে বলে দেন। এমন কোন সত্তা আছো আল্লাহর সামনে সুপারিশ করবে? ইল্লা বিইযনিহি, তবে আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করতে পারবে। কথাটা কিরকম? এমন কোন সত্তা আছো আল্লাহর সামনে সুপারিশ করবে? ইল্লা বিইযনিহি, তবে হ্যাঁ আল্লাহ অনুমতি দিলে সুপারিশ করা যাবে। এই অনুমতি দিলে সুপারিশ করা যাবে। এটাকে গোপন করলে কি কোরআনের তাফসীর হয়? কোরআনটা বোঝা যাবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর সামনে সুপারিশ করা যায়। আর এই আয়াত যখন নাযিল হলো, নবী সাদ করলেন, আনাল মাযুন, আনাল মাযুন, আমি নবী হচ্ছে অনুমতি প্রাপ্ত। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি বললেন, আমি নবী হচ্ছে অনুমতি প্রাপ্ত আল্লাহর সামনে সুপারিশ করার। যিনি বলুন সুবহানাল্লাহ। তাহলে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সূরা বাকারা 255 নম্বর আয়াত, এমন কোন সত্তা আছো আল্লাহর সামনে সুপারিশ করার? এই পর্যন্ত বলার পরে বলতে হবে ইল্লা বিইযনিহি, তবে হ্যাঁ আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করা যায়। যিনি বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট হয়ে যায় নবীজিকে আল্লাহ সুপারিশের মালিক বানিয়েছেন, শাফাআতের কান্ডারি বানিয়েছেন। এই জন্য আমরা বলি কি, শফিউল মুযনিবিন বলি না? শফিউল মুযনিবিন, মুযনাবিন না। যারা মুযনাবিন বলে এটা ভুল হয়, শফিউল মুযনিবিন হবে, নরস্বীকার হবে। শফিউল মুযনিবিন, গুনাহগার বান্দাদের সুপারিশকারী। ওনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মগজকরা রহিমা জানদিন হাসব রাহমাতুল লিল আলামিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এখন আসেন, এই শাফাআত নিয়ে সাহাবায়ে কেরামের আকীদা কেমন ছিল জানার দরকার আছে না? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম কি এমন আকীদা পোষণ করতেন, তাদের বিশ্বাস কেমন ছিল? একজন সাহাবীর একটা কথা বলি। ওই সাহাবী নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি কোরআনে কারীমে, আপনার হাদিসে পাকে আপনি সুপারিশের মালিক। ইয়া রাসূলুল্লাহ, ফাকুন লি শাফিআন ইয়াউমুন লা যু শাফাআ
সিওয়াকা বিমুগনিন লিসাদ ইবনে কারিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সুন্দর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকুন কুন লি শাফিআ, আপনি রাসূল আমার জন্য সুপারিশের মালিক হয়ে যান, অর্থাৎ আমি আপনার সুপারিশ কামনা করি। ইয়াউমুন, সেই দিন, ওই দিনে, ইয়াউমান, সেই দিন, লা যু শাফা, যেই দিন কোন সুপারিশ যেই দিন সুপারিশের সূচনা উদ্বোধন আপনি নবী ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর সামনে সুপারিশের উদ্বোধন করবেন কে? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিওয়াকা বিমুগনিন লিসাদ ইবনে কারিব, ইয়া রাসূলুল্লাহ আমি সাদ বিন কারিবের জন্য আপনি রাসূল ছাড়া কোনো উপায় নেই, আপনি নবী ছাড়া কোনো সাহারা নাই, আপনি নবী হচ্ছেন আমার সাহারা, আপনি নবী হচ্ছেন আমার জন্য সুপারিশকারী, আপনি আমাকে সুপারিশ করবেন এই আশা আমি রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হচ্ছে সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম চেয়েছেন নবীজির সাথে জান্নাতে থাকবেন, নবীজির সুপারিশে জান্নাতে যাবেন, আল্লাহর নবীর সাথে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল আল্লাহর নবী সুপারিশকারী, আল্লাহর সামনে সুপারিশ করতে পারবেন। সুপারিশ করতে না পারলে তো একটা মানুষও তো জান্নাত পাবে না, একটা মানুষও তো আপন ক্ষমতা বলে, আপন আমল বলে জান্নাত যেতে পারবে না। আল্লাহ তো তাকে মাফ করবেন, ক্ষমা করবেন আল্লাহর নবীর ওকালতির মাধ্যমে। সুবহানাল্লাহ। জজের সামনে অ্যাডভোকেট, লয়ারগণ ওকালতি করে না, সুপারিশ করে না? ওই জজ তো হচ্ছেন কে? জজকে হাসরের ময়দানে যিনি জজ, ওনার নাম আহকামুল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহই তো মহান বিচারক। সেই মহান বিচারকের সামনে উকিল আছে না নাই? মহান বিচারকের সামনে শাফাআত করার মতো অধিকার আল্লাহ দিয়েছেন কিনা? ওই শাফাআত করার মতো ক্ষমতা দিয়েছেন একজনকে। প্রথমে তিনি উদ্বোধন করবেন, সূচনা করবেন, এরপরে বাকিরা ধারাবাহিকভাবে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইবনে মাজাহ শরীফ সাহাজির তার 6টা হাদিসের কিতাবের 6ষ্ঠ নম্বর যেই কিতাবটা না, ইবনে মাজাহ শরীফ দ্বিতীয় খণ্ড 144 পৃষ্ঠায় এই হাদিসখানা হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। নবীজি ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসখানা নবীজি ইরশাদ করলেন, আমার সুপারিশ, শাফাআতি আমার সুপারিশ, লি আহলিল কাবায়ের, যারা বড় বড় গুনাহ করেছে, কবিরা গুনাহকারী, কোন গুনাহ? কবিরা গুনাহকারী ব্যক্তিদের জন্য, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছেন, বড় বড় পাপ করেছেন, কবিরা গুনাহ করেছেন, তাদের জন্য আমি নবীর সুপারিশ বিদ্যমান, আমি নবীর সুপারিশ তাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হজ্জে বাইতুল্লাহ করেছেন, মদিনা শরীফ গিয়েছেন, নবীজির রওজা শরীফ যখন সামনে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেন, ওই জায়গায় সন্ন্যাক করে লেখা, নবীজির রওজা শরীফের আগে যখন সালাম দিতে যান, সন্ন্যাক করে আরবিতে হাদিসখানা লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই হাদিসখানা ওখানেও লেখা আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিন ইরশাদ করলেন, হে আমার উম্মতরা শোনো শোনো, তোমাদের মধ্যে যে বড় গুনাহ করেছে, বড় পাপ করেছে, বড় বড় কবিরা গুনার মালিক হয়েছে, সেই কবিরা গুনাহকারীর জন্য শাফাআতি, আমি রাসূল সুপারিশকারী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ রয়েছে, আল্লাহ বিন ইরশাদ করলেন, খুয়িরতু বিশফা, আমাকে আল্লাহ জাল্লা শানুহু ইখতিয়ার দান করেছেন দুইটা বিষয় থেকে একটা বেছে নেওয়ার জন্য। একটা হচ্ছে আমাকে সুপারিশের মালিক বানাবেন, আর একটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বেলা হিসাবে আপনার উম্মতের মধ্যে অর্ধেক উম্মত আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কয়টা কথা? নবীকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন এই দুইটা থেকে একটা বেছে নেওয়ার জন্য। দুইটা কি? একটা হচ্ছে আপনি শাফাআতের মালিক হবেন, অথবা আপনি শাফাআতের মালিক না,
আপনাকে আমি আপনার যত উম্মত হবে অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দেব, বাকি অর্ধেক আমি আল্লাহ হিসাব করব। কয়টা বুঝেন না এখনো? একটা হচ্ছে আপনাকে শাফাআতের মালিক বানাবো। আপনি কি এটা পছন্দ করেন, নাকি আপনার অর্ধেক উম্মত জান্নাতে পাঠা দিলে বাকি অর্ধেক আমি হিসাব নিলে ওটা পছন্দ করেন? নবীজি ইরশাদ করলেন, আমার বাকি অর্ধেক উম্মতকে আপনি জান্নাতে দিয়ে দিলেন, আর বাকি অর্ধেক যারা জান্নাত পাবে না এদের কোন অবস্থা হবে? আমি তো এটা পছন্দ করি না। নবীজি ইরশাদ করলেন, খুইয়িরতু বিশফাআ ফাখতারতু শাফাআ, আমি তখন অর্ধেক উম্মত জান্নাতে দিবেন ওটা পছন্দ করি নাই, আমি শাফাআতের মালিক হব ওটাই পছন্দ করলাম। আল্লাহু আকবার। আবার তিনি উত্তর দিচ্ছেন, লান্নাহা আ'আম্মু, আমি কেন শাফাআতের মালিক হলাম জানো? অর্ধেক উম্মত নয়, আমি রাসূল চাচ্ছি আমার একজন উম্মত যাতে জাহান্নামে না থাকে। আল্লাহু আকবার। একজন উম্মত যাতে জাহান্নামী না হয় এই জন্য আমি শাফাআতের মালিক হয়েছি, শাফাআতকে পছন্দ করেছি। আতারাউনাহা লিল মুত্তাকিন, তোমরা কি মনে করেছো এই শাফাআত মুত্তাকিদের জন্য, এই শাফাআত খাঁটি ইমানদারের জন্য? না। নবী আবার বললেন, এই শাফাআত আমি প্রথমে করব তাদের জন্য যারা গুনাহগার, লিল খাত্তাইন, যারা বড় বড় পাপ করেছে, লিহালিল কাবায়ের, বড় বড় গুনাহ করেছে, আমি নবী প্রথমে তাদের সুপারিশ করে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই দুইটা হাদিস শরীফ যদি আপনি এক জায়গায় আনেন, দুটোটা সহিহ সনদে রওয়ায়াত, এই দুইটা হাদিস শরীফ প্রমাণ করে আমরা যারা গুনাহগার বান্দা, আমরা যারা পাপী বান্দা, মনের অজান্তে কত গুনাহ করি, ঠিক না? ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কত পাপ করি, আমাদের কষ্ট লাঘব করার জন্য, আমাদের কষ্ট দূর করার জন্য নবীর সুপারিশ আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ওই নবীর সুপারিশ হবে আমার আপনার নাজাতের ওসিলা, মুক্তির ওসিলা, জাহান্নাম থেকে মুক্তির ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 686 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা পাবেন। নবী ইরশাদ করলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে হাহাকার করবে, ক্যান্সার পেরেশান হয়ে যাবে, সূর্যের তাপ মাথায় পড়বে, ঘাম বের হতে হতে মানুষের কারো গলা, কারো কান, কারো চোখ বরাবর হবে, শ্বাস কাটে রাখবে। সেদিন আপনজন কেউ পাবে না, কষ্ট লাঘব করে মানুষ পাবে না, কোন আত্মীয় স্বজন তার কাছে আসবে না। ওই দিন আমি নবীজি তাদের জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে কুস্তে কুস্তে সবাই পরামর্শ করবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালামের শরণাপন্ন হবেন, তিনি বলবেন, না লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না আল্লাহর কাছে এই মুহূর্তে সুপারিশ করা, তোমরা অন্য কারো কাছে যাও। এইভাবে করে একজন ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, অনেকে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। সকল নবীদের কাছে গেলে সব নবীরা উত্তর দিবেন একটাই, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব। আল্লাহর কুদরত, আল্লাহর জজবার সামনে, এমন মহান শক্তিশালীর সামনে আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাম আখের বলবেন, তোমরা আমাদের কাছে ঘুরে সময় নষ্ট না করে যাও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। সুবহানাল্লাহ বলেন। শেষ নবীর কাছে সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন, গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলবেন, আনা লাহা। উত্তর দেখেন, সমস্ত নবীর উত্তর দিয়েছিল লাস্তুলাহা। সমস্ত নবীদের জবাব ছিল কি? লাস্তুলাহা, আমি নই, আমি পারবো না। আর আমাদের নবী বললেন, আনা লাহা, আমি পারবো। উত্তর বেশ কম আছে না নেই? জবাব বেশ কম আছে না নেই? সকল নবীদের জবাব ছিল লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। আর আমাদের নবী বলেন, আনা লাহা, আমি পারবো, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজিকে ওই দিন আল্লাহ যে আসনে বসাবেন, ওই মুকামে মাহমুদ আল্লাহ আসনে বসাবেন, সকল হাসরের ময়দানে একটা জিনিস দেখবে, ওই দিন দেখবে আল্লাহ নবীর শান, মান, মর্তবা কত বেশি। যদি বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কিছুই দেখি নেই। একটু একটু উলামায়ে কেরাম বললে আপনারা আশ্চর্য হয়ে যান।
এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? আর হাসরের ময়দানে এমন আশ্চর্য জিনিস দেখবেন, আল্লাহ আমার আপনার নবীর শান মান এত উঁচু করবেন, আপনি সেই দিন বলবেন দুনিয়াতে তো এগুলো শুনি নাই, দুনিয়াতে ওলামায়ে কেরাম এগুলা জানতেন না, বলতেন না, বুঝেন নাই। এখন আমরা সরাসরি দেখতেছি নবীর শান কাকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একদিন কান্নাকাটি করতেছেন, মুনাজাত করে করে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে আশ্বস্ত করতে বলেছেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি করব, আপনাকে খুশি করব, আপনাকে সন্তুষ্ট করব। ওয়ালা নাসুক, আপনাকে আমি অসন্তুষ্ট করব না। ওয়াদা করেছেন কে? ওয়াদা করেছেন কে? আপনাকে উম্মতের ব্যাপারে আমি লা নাসুক, অসন্তুষ্ট করব না। সানুরদিকা, আপনাকে খুশি করব। এই অর্থ হচ্ছে আপনি যা চাইবেন তা হবে। আল্লাহু আকবার। আপনি সুপারিশ করবেন, যার সুপারিশ আপনার পক্ষে যাবে, যার জন্য ওই সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাআতকে মানতে হবে কিনা, বিশ্বাস করতে হবে কিনা? কোরআন সুন্নাহ প্রমাণ করে শাফাআতে মুস্তাফা, শাফাআতে কুবরা, বড় সুপারিশ, প্রথম শাফাআতকে উদ্বোধন করবেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত তিরমিজি শরীফে হাদিস কেন আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি গিয়ে নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সুপারিশ চাই। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলেন, আমি আপনার সুপারিশ চাই। এবং একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা আপনার কাছে আছি, আপনার সাথে আছি, হাসরের ময়দানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আপনাকে আমরা কোথায় খুঁজবো, কোন জায়গায় পাবো? ঠিকানাটা বলেন। সুবহানাল্লাহ। আপনার ঠিকানাটা, আওয়াজ দেন, আপনার ঠিকানাটা বলেন, কোন জায়গায় আপনাকে পাবো? নবী ইরশাদ করলেন, হে আনাস শোনো, আমাকে তোমরা পাবা তিন জায়গায়। কয় জায়গায়? জোরে বলেন। তিন জায়গায় পাবো, তিন জায়গায় ছাড়া অন্য কোন চতুর্থ জায়গায় আমি থাকবো না। আল্লাহু আকবার। হাসরের ময়দান আমি থাকবো কয় জায়গায়? তিন জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায়? প্রথমে আমাকে তোমরা খুঁজবে পুলসেরাতের কিনারে, পুলসেরাতের কিনারে খুঁজবে। আমার কোন উম্মত পুলসেরাত পার হতে পারে কি পারে না, আমি সচক্ষে তদারকি করব। সচক্ষে তদারকি করে ওই উম্মতকে পুলসেরাত পার করার ব্যবস্থা করব। ইয়া রাসূলুল্লাহ, ইল্লাম আজিদকা ফিস সিরাত, যদি আপনাকে পুলসেরাতে না পাই, নবী বলেন, ইল্লাম তাজিদিনি আলা সিরাত, আমাকে পুলসেরাতে যদি না পাও, ফাতলুবনি আলাল হাউদ, আমাকে যদি ফুলসেরাতে তোমরা না পাও, ফাতলুবনি আলাল মিজান, আমাকে তোমরা মিজানের পাল্লায় পাওয়া। মিজানের গোড়ায়, মিজান মানে পাল্লা, পাল্লা মানে যেখানে ওজন দেওয়া হবে, নেকি বদি, পাপ এবং নেক, পাপ কাজ এবং গুনাহ কাজ এবং সওয়াবের কাজ যেখানে মাপা হবে, ওজন দেওয়া হবে, ওই মিজানের কিনারায় আমাকে পাবে। ইয়া রাসূলুল্লাহ, ওখানেও যদি না পাই, কারণ জায়গা ছিল কয়টা? তিনটা। নবীজি বললেন, যদি আমাকে পুলসেরাতে না পাও, মিজানে তালাশ করবে। মিজানে না পালে, মিজান মানে পাল্লা যেখানে ওজন দেওয়া হবে, ওই মিজানে না পালে হাউজে কাউসারের কিনারায় আমাকে খুঁজবে। হাউজে কাউসারের কিনারা, মিজানে কেন? ওই মিজানে যখন ওজন দেওয়া হবে, আমি রাসূল উম্মতকে হেল্প করে, সুপারিশ করে তার পাল্লা, নেকির পাল্লা বাড়ি করে দেব। হাউজে কাউসারে কেন? হাউজে কাউসারের সোনালী গ্লাস, স্বর্ণের গ্লাস থাকবে। ওই সোনালী গ্লাস দিয়ে আমার উম্মতকে এক ফোঁটা, এক গ্লাস, আধা গ্লাস অল্প পানি আমি রাসূল পান করাবো। একবার যে হাউজে কাউসারের পানি পান করতে পারবে, হাজারো সূর্যের তাপ, সে তৃষ্ণার্ত হবে না। সে তৃষ্ণার্ত হবে না, সাত তৃষ্ণা মিটে যাবে। হাউজে কাউসারের পানি এত দামি, যেটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। ওই পানি আমি রাসূল যাকে পান করাবো, সে আর তৃষ্ণার্ত হবে না, তার ঘাম বের হবে না, সে আর কষ্ট পাবে না, সে জান্নাতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলা, তারপরে নেই,
আমি রাসূলুল্লাহ চতুর্থ জায়গায় থাকবো না। কয় জায়গায় পাবে? 3 জায়গায় আমাকে পাবে। ওই 3 জায়গায় তো সবাইকে যেতে হবে। এমন কোন মানুষ পাবেন যে পুলসরাতে যাবে না? এমন কোন মানুষ পাবেন যার আমলনামা মাপা হবে না? এমন কোন মানুষ পাবেন যাকে হযরত কাউসারের সামনে নিয়ে যাওয়া হবে না? তাহলে সব জায়গায় যেহেতু নিয়ে যাওয়া হবে, আমি রাসূল কতক্ষণ সিরাতে, কতক্ষণ মিজানে, কতক্ষণ হাউজে কাউসারে এক এক সময় এক এক জায়গায় থাকবো, যাতে আমি আমার উম্মতকে পার করাতে পারি। আল্লাহু আকবার বলে। এখন যদি বলে পার করাতে পারে একমাত্র আল্লাহ, মাফ সুপারিশ করতে পারে একমাত্র আল্লাহ, অনেকে বলে না? কথা বলেন, অনেকে বলে না? আবার কোরআনের দলিল কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশ একমাত্র আল্লাহ। আসলে এখানে ব্যাখ্যা নির্ভর কথাটা। আল্লাহ হচ্ছেন জজ। জজ কি কারো কাছে সুপারিশ করবেন? কথা বলেন, তিনি তো জজ, তিনি কি কারো কাছে সুপারিশ করবেন নাকি ওনার কাছে সুপারিশ করা হবে? নিয়ম কি বলে? নিয়ম হচ্ছে জজের কাছে সবাই সুপারিশ করবে, এটাই নিয়ম। আর আল্লাহ তো হচ্ছেন জজের জজ, বিচারকের বিচারক। আল্লাহ কারো কাছে সুপারিশ করবে না, এটা যদি কেউ বলে তার ঈমান যাবে। আল্লাহ সুপারিশ করেন, আল্লাহ সুপারিশ কবুল করে। একটা সুপারিশ করা আর একটা সুপারিশ কবুল করা, পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে না নেই? সুপারিশ করা হচ্ছে নবীর কাজ, অন্যান্য মানুষের কাজ। সুপারিশ কবুল করা হচ্ছে আল্লাহর কাজ। তার আল্লাহ সুপারিশের মালিক। এর অর্থ কি? আল্লাহ সুপারিশ কবুল করার মালিক। অর্থের ভিন্নতা আছে না নাই? অর্থের ভিন্নতা আছে না নাই? আল্লাহ সুপারিশের মালিক, এর অর্থ এই নয় যে আল্লাহ কারো কাছে সুপারিশ করবেন না। আল্লাহ সুপারিশের মালিক অর্থ হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ করলে তিনি কবুল করার মালিক। আর নবীজির সুপারিশের মালিক, এর অর্থ এ নয় নবীজির কাছে সুপারিশ করা হবে, নবীজি কবুল করবেন এমন না। নবীজি সুপারিশ করবেন, উম্মতের পক্ষ হয়ে আল্লাহ কবুল করবেন। আর কোন বেশকম আছে? আর কোন দ্বন্দ্ব আছে? তাহলে এটা বোঝার ব্যাপার, বুঝতে হবে সত্য বিষয়টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন সুপারিশ মানে আমরা মনে করি ডাইরেক্ট জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার না। সুপারিশের অনেকগুলো ধাপ আছে না নেই? স্তর, ধাপ আছে। সুপারিশ নবীজি প্রথমে করবেন কি জন্য জানেন? যখন হাসরের ময়দানে মানুষ একত্রিত হয়ে যাবে, সব মানুষ উলঙ্গ, সূর্যের তাপ পড়বে, কষ্ট তাদের সহ্য হবে না, কষ্ট সহ্য হবে না, এমন কঠিন কষ্ট হবে, হাজার হাজার বছর এই কষ্টে চলে যাবে। ওই সময়ে মানুষরা সবাই চিন্তিত পেরেশান হবে, কখন হিসাব শুরু হবে? হিসাব শুরু হচ্ছে না কেন? শুরু হচ্ছে না কেন? শুরু হচ্ছে না কেন? শুরু হলে জাহান্নামী হলে জাহান্নামী হতাম, জান্নাতি হলে বলে না জান্নাতি হলে জান্নাতি হতাম। হিসাব কেন শুরু হয় না? নবীজির সুপারিশ প্রথমে সুপারিশ হবে কেন জানেন? হিসাব শুরু করার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য না, প্রথম সুপারিশ হবে কিসের জন্য? হিসাব শুরু করার জন্য। আল্লাহ হিসাব শুরু করবেন না, সবাইকে একত্রিত করবেন, কষ্ট কষ্ট পরিশ্রম, এমন কষ্ট পাবেন মানুষ, হাহাকার হয়ে যাবে, বেসাহারা হয়ে যাবে, সবাই টেনশন করবে, আল্লাহ রে হিসাবটা শুরু করো, হিসাবটা শুরু করো, কখন শুরু হবে, কখন শুরু হবে, পেরেশান হয়ে যাবেন। তখন আল্লাহ নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, আরশের পায়া ধরে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়লে আল্লাহ পাক বলবেন, কান্নাকারি শুরু করবেন। আল্লাহ যখন আহ্বান করবেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাসর কায়েম করেছি আপনাকে কাঁদানোর জন্য না, আপনাকে হাসানোর জন্য। এই হাসর কায়েম করেছি আপনাকে কাঁদানোর জন্য না, আপনাকে হাসানোর জন্য। এই হাসর কায়েম করেছি আপনাকে যারা মেনেছে তাদের জান্নাত দেওয়ার জন্য, আপনাকে যারা মানে নাই তাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য। এটাই ফয়সালা। নবীকে যারা মেনেছে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য এই হাসর, এই কিয়ামত। আর আপনাকে যারা মানে নাই তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য এই হাসর, এই কিয়ামত। আপনি কাঁদবেন না, ফারফা রাসা, মাথা মুবারক তুলেন, ফাসফা তুসাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল হবে। আল্লাহু আকবার। নবীজি তখন সিজদা থেকে উঠে চিন্তা করেন, ওই হাসরের ময়দানে সিজদা দেওয়ার ক্ষমতা, সিজদা দেওয়ার মতো সেই ক্ষমতার কারো থাকবে না। একটা সিজদা হবে, ওই সিজদা দিবেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই এক সিজদাই আল্লাহ রাজি হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন। তখন নবীজি বলবেন, প্রথম সুপারিশ হচ্ছে আগে হিসাবটা শুরু করেন। হিসাবটা, আমার উম্মত কষ্টে আছে, সমস্যায় আছে, বড় কষ্ট পাচ্ছে, হিসাবটা শুরু করেন। প্রথম সুপারিশ হবে হিসাব শুরু করার জন্য। দ্বিতীয় নম্বর সুপারিশ হবে আমলনামার ডান হাতে দেওয়ার জন্য। কোন হাতে? যার আমলনামার ডান হাতে দেওয়া হবে উনি একটা ইশারা পেয়ে গেছেন, উনি জান্নাতি। আমলনামা যদি বাম হাতে দেওয়া হয় উনি একটা ইশারা পেয়ে গেছেন, উনি জাহান্নামী। আমলনামা যদি পিঠে দেওয়া হয় উনি একটা ইশারা পেয়ে যাবেন, উনি জাহান্নামী। আর ডান হাতে দিলে তিনি একটা ইঙ্গিত পেয়ে গেলেন, তিনি জান্নাতি। এখন নবীর সুপারিশ হবে, আল্লাহ রে আমার উম্মতের আমলনামা তুমি বাম হাতে দিও না, পিঠের বোঝা বানাইও না, ডান হাতে দাও। এটা কয় নম্বর সুপারিশ? ডান হাতে আমলনামা দেওয়ার জন্য নবীর সুপারিশ হবে। আপনার আমার ক্ষমতা দিয়ে হবে না, আল্লাহর নবীর সুপারিশ ক্রমে আপনার আমলনামা ডান হাতে আসবে। আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে গুনাহগার বান্দাকে মাফ করানোর জন্য নবীজির সুপারিশ। হে আল্লাহ, জাহান্নাম জান্নাতের ফয়সালা পরে আগে আমার উম্মত যারা গুনাহগার আছে এক একজন ওসিলা দিয়ে মাফ করে দাও। আপনি কাউকে এক গ্লাস পানি পান করিয়েছেন, ওই এক গ্লাস পানি বিনিময়ে আল্লাহ অনেককে মাফ করবেন। কাউকে একটা ভালো পরামর্শ দিয়েছেন, ওই একটা পরামর্শের কারণে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তো ক্ষমতাবান, কাকে কেন মাফ করবেন কোনো প্রশ্ন করার ক্ষমতা আছে, জিজ্ঞেস করার ক্ষমতা আছে। আপনি কারোর প্রতি একটা দয়া দেখিয়েছেন, সামান্য একটা দয়ার নজরে দেখেছেন মানুষটা কত পেরেশান, একটু দয়া দেখিয়েছেন, এই সামান্য দয়া দেখিয়েছেন, এই দয়ার উসিলায় আপনাকে আল্লাহ মাফ করতে পারে। একটা ফকিরকে আপনি রাস্তা পার করিয়ে দিয়েছেন, অন্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিয়েছেন, ওই একটা কাজের বিনিময়ে আপনাকে আল্লাহ মাফ করতে পারেন। এভাবে করে করে আলেম ওলামাকে আপনি এক গ্লাস পানি পান করিয়েছেন, ওনার সাথে বসছেন, ওযুর পানি দিয়েছেন, ওনাকে সম্মান করেছেন, এই উসিলাই আল্লাহ আপনাকে মাফ করতে, হাদিস শরীফ আছে, মাফ করতে পারেন। এভাবে অনেক উসিলা দিয়ে আপনাকে আল্লাহ পাক মাফ করতে 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 কিছু মানুষ তারপরও রয়ে যাবে পাপী। নবীজি বললে, আল্লাহ রে এদেরকে আমি নবীর সুপারিশে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে সুপারিশ হবে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এরপরে সুপারিশ হবে যারা মুমিন মুত্তাকি আল্লাহর ওলি, এদের তকতা উঁচু নেওয়ার জন্য, এদের সম্মান বাড়ানোর জন্য। এইভাবে করে আল্লাহ নবীর স্টেপ বাই স্টেপ সুপারিশ করবেন আমাদের নবী। এই সুপারিশের নাম হচ্ছে শাফাআতে কুবরা। বলেন শাফাআতে, বলেন শাফাআতে, শাফাআতে কুবরা মানে বড় শাফাআত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন কতগুলো শাফাআত হবে? শাফাআতে সুগরা। কুবরা হচ্ছেন একজন, কয়জন? বড় সুপারিশ করতে পারে একমাত্র কয়জন? এরপর হচ্ছেন শাফাআতে সুগরা, ছোট সুপারিশ। তার মধ্যে এক নম্বর হচ্ছে নবীগণ। ইবনে মাজাহ শরীফে আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, তিন প্রকারের মানুষ নবীজির পরে। কার পরে? নবীজির পরে সুপারিশ করবেন। এক নম্বর আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবেন ওনার উম্মতের জন্য, উনি যাকে ভালোবাসে তাদের জন্য। দুই নম্বরে সুহাদা, শহীদের জন্য, শহীদরা সুপারিশ করবেন, যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে ইসলামে শহীদ হয়েছেন, ওই শহীদদেরকে আল্লাহ এক একজন শহীদকে 70 জন গুনাহগার বান্দাকে সুপারিশ করার ক্ষমতা আছে। একজন শহীদ কয়জনকে? 70 জন গুনাহগার বান্দা যাদের জাহান্নাম ওয়াজিব, ওই জাহান্নামী 70 জনকে একজন শহীদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বরে সুম্মাল উলামা, এরপর উলামায়ে কেরাম, যারা সত্যিকার ঈমান আকীদা নির্ভর হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ওই উলামায়ে কেরামকে আল্লাহ সেই দিন সুপারিশ করার ক্ষমতা দেখবেন। সেই দিন আপনার সামনে এমন এমন আলেম ওলামা দাঁড়িয়ে যাবেন যাকে আপনি ঘৃণা করতেন, যাকে আপনি কথা বলতেন না, যার সাথে আপনি ভালোবাসা রাখতেন না, সালামও দিতেন না, ভালো সম্পর্ক রাখতেন না, ওই সমস্ত আলেম ওলামা আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আপনি চিন্তা করবেন কি ব্যাপার, আমি তো ওনাকে চিনতে পারিনি, আমি তো বুঝতে পারিনি, আমি ওনাকে সম্মান করতাম না। ওই আলেম ওলামাও কিন্তু সেদিন দেখবেন আপনার পক্ষ হয়ে সুপারিশ করবে। আলেম ওলামা বলেন, আল্লাহ রে, এই মানুষটা আমার মুসল্লি ছিল, আমার পিছনে নামাজ পড়েছে, আমার সাথে তোমার নবীকে সালাম দিয়েছে, তাকে তুমি নবীর সালামের উসিলায় মাফ করে দাও। ওই আলেম ওলামারাও কিন্তু সেই দিন সত্যিকার আলেম ওলামাগণ সুপারিশ করবেন। সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? জোরে বলেন কে? এরপরে আসেন যারা হাফেজে কোরআন, আছে না নেই? এক একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করবেন। কয়জন?
10 জনকে সুপারিশ করতে পারবেন, যে 10 জন জাহান্নামে হয়েছিল ওই 10 জনকে তারা সুপারিশ করে জান্নাতে নেবে। ওই এক একজন হাফেজ কোরআন। তারপরে কোরআনুল কারীম, যারা কোরআনকে সম্মান করেছে ওই কোরআন সুপারিশ করবেন। রমজান সুপারিশ করবেন, রমজানের রোজা সুপারিশ করবেন। এরপর আপনার রেহাম, রেহাম মানে আকীদার সম্পর্ক, যারা আকীদার সম্পর্ক বজায় রাখে, আকীদার সম্পর্ক আদায় করে, আকীদার সম্পর্ক ছিন্ন করে না, ওই রেহাম আকীদার সম্পর্কটা আল্লাহর কাছে তার পক্ষে সুপারিশ করবে। এরপর হচ্ছে আমানত, আপনি যারা আমানত দাবি করেছেন, আমানত রক্ষা করেছেন, অন্যের হক নষ্ট করেন নাই, ওই আমানত কিন্তু তার পক্ষে সুপারিশ করবেন। এরপরে সুপারিশ হবে ছোট্ট নাবালেগ শিশু। অনেকের ছোট্ট ছেলেরা মারা যায় না, জন্মের পরে বা একটু বড় হয়েছে বালেগ হওয়ার আগে মারা যায় না, ওই নাবালেগ শিশু আল্লাহ তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। ওই নাবালেগ শিশু তার মা বাবা থেকে শুরু করে অনেক আল্লাহ তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। আল্লাহু আকবার। আহলে বাইত রাসূল, নবীর পরিবার, ইমাম হাসান, ইমাম হুসাইন, শের হুদা আলী কারামাল্লাহু ওয়াজহু, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবী সহ এই আহলে বাইত গণ সুপারিশ করবেন। সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন। এবং যারা আযানের পরে মুনাজাত করত, আযানের পরে আমরা মুনাজাত করি না, ওখানে আমরা কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, বলি না? ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, বলি না? এরকম করে যারা দোয়া করবে, নবীর জন্য দারাজা রফিআ, উচ্চ মর্যাদা চেয়েছে, মকাম মাহমুদ চেয়েছে, উসিলা চেয়েছে, নবীজি বললেন হাল্লাত লাহু শাফাআ, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আযানের পরে এই মোনাজাত করে দোয়া করলে নবীজি বলেছেন আমার সুপারিশ কি হয়ে গেল। এই জন্য আমরা আযানের দোয়ার মধ্যে কি বলি? ওয়ারযুকনা শাফাআতাহু, বলি কি না? জোরে বলে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ইয়া আল্লাহ নবীর সুপারিশ আমার জন্য কবুল করো। এরকম করে আমরা বলি। এই সুপারিশ যদি মোনাজাত আযানের পর একবার যদি কবুল হয়ে যায়, আপনি তো নিশ্চিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা এগুলো হচ্ছে শাফাআতে সুগরা। আর অনেকে সুপারিশ করবেন, সময় কম বিদায় সামনে যাওয়া হলো না। এর উপরে শাফাআতে সুগরা হবে, সবাই সুপারিশ করবেন। নেককার মুত্তাকি আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন একটা আল্লাহর ওলিকে আপনি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এক গ্লাস পানি দিয়েছেন, একটা জগ দিয়েছেন ওযু করার জন্য, ওই দিন ময়দানে মাশরে ওই আল্লাহর ওলি এই এক জগ পানির বিনিময়ে, এক গ্লাস পানির বিনিময়ে আপনার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা মুমিন মুসলমান, আমরা সুপারিশ প্রাপ্ত হব এই বিশ্বাস আমাদের আছে না নাই? সুপারিশ প্রাপ্ত হবে বিশ্বাস আছে না নাই? তবে হ্যাঁ, আমাদেরকে সুপারিশ প্রাপ্ত হব এই জন্য আপনি ঈমান ছেড়ে দিলেন, আকীদা ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, হজ ছেড়ে দিলেন, যাকাত ছেড়ে দিলেন, হবে না। আপনি সুপারিশ পাবেন কখন জানেন? আপনার যত ফরজ তরক করেছেন, ওয়াজিব তরক করেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আযাব আছে না নাই? গজব আছে না নাই? আযাব গজব আপনাকে ভোগ করতেই হবে। আবার এরকম না আপনি বেনামাজির আর আযাব ভোগ করতে হবে না, রাসূলের সুপারিশে জান্নাতে যেয়ে যাবেন না। আপনাকে আগে আযাব ভোগ করতে হবে। আযাব ভোগ করার পরে আযাব শেষ, এখন আপনি আছেন, আযাব শেষ হয়ে গেছে, জাহান্নামীও না জান্নাতীও। আযাব যখন শেষ হয়ে গেল, আপনার সমস্ত আযাব শেষ, হাজার হাজার বছর চলে গেল, এখন আপনি জাহান্নামীও না জান্নাতীও। ওই মুহূর্তে নবীজি সুপারিশ করে আপনাকে জান্নাতি বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। এভাবে করে আল্লাহ নবী গুনাহগার পাপী বান্দাদের জন্য সুপারিশকারী হবেন। আমরাও সেই সুপারিশের আশা রাখি, নবীর সুপারিশ আমরা কামনা করি, বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুপারিশ শাফাআতে মুস্তাফা নসিব করুক, আমিন। সমস্ত মুসল্লিদেরকে কবুল করুক, আমিন। সবাইকে নবীর সুপারিশ নসিব করুক, আমিন। সবাইকে আল্লাহ জান্নাতে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর আদেশ নবীর গোলামি করার তৌফিক দান করুক, আমিন। গত জুমায় আপনারা মসজিদের জন্য দান করেছেন 15,570 টাকা। মারহাবা, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।
দোয়া চেয়েছে মোহাম্মদ নজরুল ইসলাম বাবলু, নাসিম আক্তার, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক, আমিন। আরো যারা যারা দোয়া করার জন্য অনুরোধ করেছেন, আল্লাহ পাক সবার হায়াতে ঈমান আমলে বরকত নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে কাতার পূরণ করে চার রাকাত পড়া যুব সুন্নাত।